মদিনার আকাশে রমজানের চাঁদ উঠেছে, চারিদিকে সেহরির প্রস্তুতি। কিন্তু প্রিয় নবীজির নয়নমণি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই সেহরি খাবার জন্য প্রস্তুত হলেন। কিন্তু দেখলেন ঘরের কোণে এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমার রব, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি আমাদের অভাব দিলেও সেটাও তোমার রহমত। এই দোয়া যখনই শেষ হলো তার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসলো, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলেছে। অতঃপর ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন একটু একটু সূর্য উঠেছে। কিছু সাহাবী মসজিদের নববী থেকে বার হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য, কেউ বা আবার বাজারের দিকে রওনা হয়েছে। কিন্তু এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হলেন কাজের সন্ধানে। সকাল যত এগিয়ে যাচ্ছেন ক্ষুধার জ্বালা তত বেশি প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই খাননি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করতে ভোলেনি। একাগ্রতার সাথে আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। এমন সময় হযরত ফাতেমার দুই হৃদয়ের ধন, নয়নের মণি ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে নরম সুরে বলল, আম্মাজান, আমাদের কিছু খেতে দিন, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কষ্ট ভরা কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। চোখের কোণায় পানি জমে গেল, হৃদয়টা যেন হাহাকার করে উঠল। কিন্তু তিনি তো কিছুই বলতে পারছেন না। তবুও হাসি মুখে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, এই জীবন তো শুধু পরীক্ষা মাত্র। বাবা, কিছুক্ষণ অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু না কিছু খাবারের ব্যবস্থা করবেন। এটা শুনে শিশু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু হযরত ফাতেমা নিজেও ইফতারের অপেক্ষায় আছে। তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিকের মালিক। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদেরকে কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমানকে দৃঢ় রাখো। এত কষ্টের মাঝেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য এদিক ওদিক ঘুরছে। তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিতে ঝলসে দিচ্ছে, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ বাড়ির কথা মনে পড়তেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। কোনো উপায় না পেয়ে অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, প্রিয় ভাই, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের বাড়িতে কোনো খাবার নেই। হযরত ফাতেমা শুধুমাত্র পানি খেয়ে রোজায় আছে। হাসান হোসাইন ক্ষুধাতে ক্লান্ত হয়ে আছে। তাদের খাবারের খুবই প্রয়োজন। যদি কোনো কাজের সন্ধান দিতে পারতেন। তখন ওই সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম। কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা বলার পর সাহাবীর চোখে জল চলে আসলো। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয় ভাই, দুঃখ করো না, আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন। কিছু দূর যাবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ী বাস করেন। তখন তিনি মনে মনে বললেন, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা তিনি কোনো কাজের ব্যবস্থা করতে পারবেন। এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধায় ক্লান্ত, তবুও দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে আস্তে আস্তে বলল, আম্মাজান, আব্বাজান আর কতক্ষণ পর বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যেতে লাগলো।
চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো, কণ্ঠ থেকে কথা বার হচ্ছে না। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা আর একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই এক প্রয়োজনে আপনার কাছে এসেছি। ধনী ব্যবসায়ীটি বলল, হে আলী, কি প্রয়োজনে এসেছ? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। ওই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, কাজ করবে? ঠিক আছে, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই চুপ হয়ে গেল। তবুও নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন জল চলে এলো, কিন্তু কিছুই করার নেই। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে একাই কাজ শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। তিনি আর দেরি করলেন না, অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে, সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতার করার মতো কোনো খাবার নেই, তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি করে খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি খেজুর এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি খেজুর নিল। খেজুর মুখে দেবে ঠিক এমন সময় এক ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে আওয়াজ করে বলতে লাগলো, মা গো, আমি খুবই ক্ষুধার্ত, 3 দিন না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আওয়াজ শোনা মাত্রই থমকে গেল, কেননা তার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন আর